আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাইয়েরা যে যেখান থেকে দেখেন সকলে একটু ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করে দেবেন। এই যে দেখেন, এই যে দান দেখছেন, এটা আল্লাহ তাআলা আমাদের রিজিক পাঠাইছে। এই রিজিক দাতা কারা জানেন? এই যে এরা প্রচুর পরিমাণ পরিশ্রমের বিনিময় আমাদের এলাকায় এই মিরাবন থেকে ফানি এলাকায় রাষ্ট্রপতির এলাকা থেকে খাইতিয়া কষ্ট করিয়া এই জায়গায় নিয়ে আসছে। তবে এদের জন্য দোয়া করবেন যাতে এরা এরকম পরিশ্রম আল্লাহ যাতে করাইতে পারে এবং সক্ষম করতে পারে, কইরা যাতে তাদের সংসার চালাইতে পারে। আর এই ধানটি কিন্তু ওরা একা খাবে না, ওরা আমাদের গ্রামে যারা আছে দর্শক যাদের যুগে আছে সেই খাবে, তারাই খাবে। কিন্তু ওদের পরিশ্রম দেখলে আমার মাথার চক্কর মারে, কারণ কেন আমি তো এতটা পরিশ্রম করতে পারি না, এরা যতটুকু পরিশ্রম করতে পারে। তবে এরা প্রচুর পরিমাণ পরিশ্রম করতে পারে এবং পরিশ্রমিক লোক, ওদের তুলনা নাই। এরা সবসময় অনেকটাই পরিশ্রম করে। এই যে এটি বস্তা করতেছে, এখানে এই যে বস্তা করতেছে, যার বন্ধক করে নিয়ে যাবে, প্রতিজনে বোধ হয় 20-30 মণ করে পড়বে ইনশাল্লাহ আল্লাহ রহমতে। এই যে এই যে দেখেন, এই যে বস্তা করতেছে সবাই, বস্তা সবাই মিলে এটি বোধ হয় 20-25 কয়জন গেছিলাম ভাই, কয়জন গেছিলাম? 16 জন। এই যে এই দানটি 16 জনে বন্ধক করে নিয়ে যাবে। তবে জার্জির করে যতটুকু আল্লাহ রিজিক রাখছে ততটুকুই ওরা পাইছে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। যে যেখান থেকে দেখেন সকলেই ভালো লাগলে আর ওদের পরিশ্রমটা যদি ভালো লাগে, আর হক হালালি কামাই তো বুঝতেই পারছেন, আল্লাহ তাআলা একমাত্র হক হালালি এদের মধ্যেই রাখছে। আর যারা বড় বড় শিক্ষিত হয়েছে এগো তো বুঝে নেই, শিক্ষিত লোকেরা কেমনে খায়, তাকে আর বেশি তো আর কিছু কই থাকতাম না। আপনারা যদি এই শিক্ষিত লোকেরা তো মন্দ বলা যাবে না, কারণ ওদের ছাড়া মূর্খ মানুষ চলতেও পারে না, বুঝুন। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।